আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের তানভীর স্যার। আবারও চলে আসছি আজকে সেকেন্ড ক্লাসে। গতকাল ওকে। বেসিক্যালি বুলিয়ান অ্যালজেব্রার আবিষ্কারক হচ্ছে ইংরেজ গণিতজ্ঞ জর্জ বুল। ওকে, ইংরেজ গণিতজ্ঞ জর্জ বুল। জর্জ বুল, ঠিক আছে না? ইনি হচ্ছে মূলত এই বুলিয়ান অ্যালজেব্রার আবিষ্কারক। ইনি হচ্ছে সেটা 1847 সালে আবিষ্কার করেন এবং 1854 সালে সেটাকে প্রতীকী যুক্তি হিসেবে প্রমাণ করেন। ঠিক আছে, ওকে। আমরা বলেছিলাম যে তিনটা টেকনিক দিয়ে আমরা মূলত সব ধরনের ম্যাথ আমরা ইনশাল্লাহ পারবো। তো আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা চাইলে এটা নোট করে ফেলতে পারো। নাম্বার ওয়ান ট্রিক্স হচ্ছে কমন যায় কিনা দেখতে হবে ভাইয়া। কমন কিভাবে কমন নেয় সেটা তো আমরা জানি, ছোটবেলা থেকে শিখে আসছি কিভাবে কমন নিতে হয়। ঠিক আছে, তো এরপরে আমাদের 2 নাম্বার যে জিনিসটা দেখতে হবে, এন্ড অপারেশন হয় কিনা। এন্ড অপারেশন, ঠিক আছে। এন্ড অপারেশন মানে কি? গুণ করা। মানে একটা ভেরিয়েবলের সাথে অন্যগুলো ভেরিয়েবলের গুণ করা আর কি, একটা রাশির সাথে অন্যগুলো রাশির গুণ করা। গুণ করাকে এন্ড অপারেশন বলে। আর 3 নাম্বার টেকনিক হচ্ছে ডি মর্গান অ্যাপ্লাই করা। ডি মর্গান, ঠিক আছে, ডি মর্গান অ্যাপ্লাই করা। এই তিনটা জিনিস যদি তুমি ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার সব ধরনের বুলিয়ান অ্যালজেব্রায় কোনো ধরনের প্রবলেম থাকার কথা না। ঠিক আছে, তো আমরা একটা একটা ম্যাথ দেখি, সলভ করি। একটা হচ্ছে নাম্বার ওয়ান, এ নট বিসি প্লাস এ বিসি প্লাস এ নট সি। এই ম্যাথটা আমরা সলভ করব। তো এই ম্যাথটা আমরা সলভ করব, দেখো এটা একটু তোমরা ধরে নিতে পারো। তো এখানে একটু খেয়াল করো, এখানে বিসি আছে না, এখানে বিসি, তাহলে কমন যাই। প্রথম কাজ হচ্ছে তোমার, প্রথম যে কাজটা হবে সেটা হবে একটা এরকম প্রশ্ন দেখার পরে এই প্রশ্নটাকে তুমি 3 ভাবে যাচাই করবা। প্রথম ভাবে যাচাই করবা হচ্ছে এটা কমন যায় কিনা সেটা দেখতে হবে। ঠিক আছে, এরপরে যদি কমন না যায় গুণ করতে হবে। গুণও যদি না হয় ডিমর্গান। ডিমর্গান হচ্ছে উপরে বার থাকবে, বার থাকবে, বারটা ভেঙে ফেলে এরপরে এটা তোমার সূত্রে পড়বে, সূত্রের পরে এটা আমরা অটোমেটিক এটা আনসার হয়ে যাবে। ঠিক আছে, একটু খেয়াল করো। এই প্রশ্নটা আমরা দেখতেছি এখানে বিসি আছে, এখানে বিসি আছে, তার মানে এখানে কি কমন যাবে? বিসি। ঠিক আছে, তাহলে এখানে বিসি কমন নিয়ে গেলে কি থাকে ভাইয়া? এ নট প্লাস এ, ঠিক আছে না, প্লাস এ নট সি। বুঝতে পারছি? তাহলে আমরা জানি গত ক্লাস আমরা করেছিলাম এ নট প্লাস এ সমান কত বলতো? 1। ঠিক আছে, প্লাস এখানে কত হবে? এ নট সি। ঠিক আছে, তাহলে এখানে বিসি, বিসি প্লাস এ নট সি। ঠিক আছে, এখানে যদি আমি সি কমন নিই, এখানে সি আছে, সি আছে, সি কমন নিই, তাহলে বি প্লাস এ নট। দেখো তো কত সহজে আনসারটা হয়ে গেল, কত সহজে আনসারটা হয়ে গেল ভাইয়া। ক্লিয়ার? বুঝা গেল? তাহলে খুব সহজে আমরা আনসারটা করে ফেলতে পারছি। তাহলে এটা একটু সবাই বুঝছো কিনা ম্যাথটা আমাকে দ্রুত জানাবা। আমরা একটু দ্রুত যাব, ঠিক আছে? সবাই একটু দ্রুত বুঝছো কিনা আমাকে একটু জানাও। যারা যারা ইতিমধ্যে লাইভে জয়েন দিছো তারা আমাকে জানাও যে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝছো কিনা। তাহলে এখানে কি কমন যায় ভাইয়া? এখানেও কিন্তু কমন যায় না, এখানেও কমন যায়। তাহলে এখানে এসি, এখানে এসি, তাহলে কি কমন যায়? এটা একবারে সিম্পল, এসি কমন নিব। এসি কমন নিলে দেখো মজার বিষয় হচ্ছে সূত্র পড়ে যাচ্ছে। ঠিক আছে, প্লাস কি হচ্ছে? এ নট হচ্ছে, তাই না? তাহলে এখানে এসি হবে, এরপরে হচ্ছে এটা 1 আর এটা হচ্ছে এ নট। ঠিক আছে না? আবার এখানে তাহলে এটা কি হচ্ছে? এসি প্লাস এ নট। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। আবার আরেকটা জিনিস দেখো, এরকম গত ক্লাস আমরা একটা সূত্র শিখছিলাম না? একটা হচ্ছে কাপল থাকবে, একটা হচ্ছে সিঙ্গেল থাকবে, এটা হচ্ছে বিভাজন উপপাদ্য। গত ক্লাসে আমরা সূত্রটা ছিল এরকম, এ অর বি সি সমান এ প্লাস বি এন্ড এ প্লাস সি, এরকম ছিল না বিষয়টা? তাহলে এটাও চাইলে আমরা এই সূত্র যেহেতু পড়ছে না, এটা কাপল এটা সিঙ্গেল, এখানে এটা হচ্ছে কাপল এটা হচ্ছে সিঙ্গেল, তাহলে এই সূত্রটা আমরা ফেলি। এর সাথে এ নট কে করলে এ প্লাস এ নট, আবার সির সাথে এ নট করলে সি প্লাস এ নট। তাহলে এ প্লাস এ নট সমান আমরা জানি 1, তাহলে আনসার হচ্ছে সি প্লাস এ নট। ওকে, ক্লিয়ার? তাহলে দিস ইজ দ্য আনসার। ওকে, তাহলে দেখো খুব সহজে আমাদের সবগুলো অঙ্ক খুব ইজিলি হয়ে যাচ্ছে, উইথ সেকেন্ডের মধ্যে আমাদের হয়ে যাচ্ছে। বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানাতে হবে। নাম্বার ম্যাথে যাই, 3 নাম্বার আরেকটা ম্যাথ ধরি। সেটা হচ্ছে
ABC plus AB not C, sorry, ABC plus AB not C plus ABC plus A not C. ওকে, তো ভাইয়া এটা আমরা করব। ওকে, এটা একটু খেয়াল করো, এখানেও একটা জিনিস দেখো ভাইয়া, এই ম্যাথটাতে হচ্ছে এখানে এবিসি আছে, এখানে এবিসি আছে, তাহলে দুইটাই বেসি। আমরা জানি 1 + 1 = 1, এটা আমরা গত ক্লাস শিখছি। তাহলে এবিসি প্লাস এবিসি সমান কয়টা এবিসি নিব? আমরা একটা এবিসি নিব। ওকে, তাহলে এখানে দুইটা এবিসি থেকে আমরা একটা এবিসি নিলাম, প্লাস এবি নট সি প্লাস এ নট সি। ঠিক আছে না? আশা করি এটা বুঝছি। এখন দেখো একদম আগের মতো ওই ম্যাথটাই চলে আসছে, একটু আগে যেটা করে সেটা চলে আসছে। এখান থেকে এসি কমন যাবে, এসি কমন গেলে বি প্লাস বি নট হবে, এরপর এ নট সি হবে, এরপর আগের মতোই সেম ম্যাথটা হবে। এখানে শুধুমাত্র এই রাশিটাতে আগের ম্যাথটাই টোটালি এটা শুধুমাত্র দুইটা এবিসি দিয়ে তোমাকে কনফিউশন করছে। ঠিক আছে, দুইটা এবিসি দিয়ে এরকম কনফিউশন করতে পারে। ওকে, এই ম্যাথটা একটু বুঝছো কিনা বলো, এই ম্যাথটা না বুঝলেও আমাকে জানাতে পারো। ঠিক আছে, ওকে, এগুলো হচ্ছে আমার লেকচার নোট আছে, তোমরা চাইলে আমার থেকে লেকচার নোটও কালেক্ট করে নিতে পারো। বিসি একটু দেখাচ্ছি, এটাকে এই দুটোটা দ্বারা গুণ করব, তাহলে গুণ করলে কি হচ্ছে বিসি নট এন এবি নট প্লাস বিসি নট কে এবি নট প্লাস সি নট ডি। তাহলে বিসি নট কে আমি কি করলাম, এটাকে একবার গুণ করলাম, আবার বিসি নট কে আমি গুণ করব সি ডি নট দিয়ে। কেমন? ওকে, তাহলে আমি এটাকে এই দুটোটা দ্বারা একবার গুণ করছি না, এটা একটু আমি মুছে দিচ্ছি। এরপরে এ নট ডি আছে না, এ নট ডি কে এবি নট দ্বারা গুণ করব, তাহলে এ নট ডি এন্ড এবি নট প্লাস এ নট ডি এন্ড সি ডি নট। এই লাইনটা একটু বুঝছো কিনা বলো তো ভাইয়া, এই লাইনটা একটু বুঝছো কিনা বলো তো, এই লাইনটা কে বুঝো না একটু বলো, দ্রুত জানাও। ও রাবিয়াত অলরেডি আনসার দিয়ে দিচ্ছে অনেক কিছু, ভেরি গুড, ভেরি গুড। ওকে, তোমরা তো এগুলো অনেক ভালোই পারতেছো, ভেরি গুড। ওকে, তাহলে ভাইয়া এটা দেখো এন্ড অপারেশন, এখানে যেটা করলাম এটা একটু সাজিয়ে লিখবো। ঠিক আছে, এখানে দেখো বি আছে, এখানে বি আছে, এখানে বি নট আছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে বি আছে বি নট আছে, এটা আমরা একটু আলাদা করে লিখি বি এন্ড বি নট সূত্রে ফেলার জন্য। আর এটা কি লিখতেছি সি নট এ। ওকে, আর এখানে সূত্রে ফেলার জন্য কি আনতে পারি, এখানে সি নট এখানে সি, এটা একটু আলাদা করে লিখি সি নট এন্ড সি, আর কি থাকে বি ডি নট। আর এখানে একটু সূত্রে ফেলার জন্য এ নট এবং এ আছে, গত ক্লাসে আমরা সব সূত্র শিখাইছি, যারা গত ক্লাস করো নাই তারা দ্রুত গত ক্লাসটা করে নিবা আগে, এই ক্লাসে আসার আগে। এন্ড এখানে আর কি থাকে ডি বি নট। ঠিক আছে, আর এখানে হচ্ছে কি থাকে ডি এন্ড ডি নট, তাহলে এখানে থাকে এ নট সি। আশা করি এই লাইনটা সবাই বুঝছো, না বুঝলে একটু জানাবো। এরপর দেখো বি এন্ড বি নট সমান 0, 0 কে এটা দ্বারা গুণ করলে 0 হয়ে যাবে। আই রিপিট, দেখো এই বি এন্ড বি নট এর মান কি আসবে 0, 0 কে এটা দ্বারা গুণ করলে কত হবে 0 হবে। ঠিক একইভাবে সি নট এন্ড সি সমান 0, 0 কে এটা দ্বারা গুণ করলে 0 হবে, এবং এখানে এটা 0 আসবে, 0 কে ডিবি নট দ্বারা গুণ করলে 0 আসবে, এটাও 0 আসবে, 0 কে নট সি দ্বারা 0 আসবে, তাহলে আনসার ইজ কত হচ্ছে 0। ক্লিয়ার?